সুন্দর। ডাব্লিউডাব্লিউ হচ্ছে, এখানে দেখা যাক কে জেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপডেট। আমি মিনহাজ চলে এসেছি আপনাদের সামনে আবারও একবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি অফিস পিকনিকে। কোথায় যাচ্ছি, কি কি করব, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল অফিসের সামনে থেকেই বাস ছেড়ে দিয়েছে। দুটো বাস ছিল, একটা আগেই চলে গেছে আর এটাতে রয়েছে আমরা কয়েকজন। রোজ যে পথ দিয়ে অফিসে আসি, আজ সেই পথে অফিসকে ফেলে রেখে পিকনিকে যাওয়ার মজাটাই আলাদা। আর সাথে রয়েছে এরকম ক্রেজি লোকজন যাদের নিয়ে আমি পিছনে বসেছি শুধুমাত্র বাবালি করার জন্যই। দেখতে দেখতে পৌঁছে গেলাম বিদ্যাসাগর সেতু। আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল আর কুয়াশাও ছিল প্রচুর। বাসের ভিতর থেকে গঙ্গার ছিটে ফোঁটাও দেখতে পাওয়া যাচ্ছিল না অতিরিক্ত কুয়াশার কারণে। তাই আমরা ভাবলাম একটু গা গরম করে নেওয়া যাক বাসের মধ্যেই সবাই মিলে। আর গা গরম করার পরে গরম গরম ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম আমাদের ডেস্টিনেশনে পৌঁছে। এখানে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যারা এখানে হোটেলে স্টে করছেন তাদের জন্য এবং যারা এখানে পিকনিকে এসেছেন সবার জন্যই সেম ব্রেকফাস্ট। তো কি কি আছে আজকের ব্রেকফাস্ট মেনুতে চলুন দেখাই। এখান থেকে শুরু হয়েছে ব্রেকফাস্ট বুফে কাউন্টার। প্রথমে রয়েছে জুস, দুধ, কর্নফ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্রুটস। তারপর গরম গরম কচুরি, ছোলার ডাল, ইডলি, চিড়ের পোলাও থেকে শুরু করে মিষ্টি আরো কত কিছু। যে যার মতো খাবার প্লেটে তুলে নিয়ে এখানে বসে খেতে পারেন। খুব সুন্দরভাবে জায়গাটা অর্গানাইজড করা ছিল। আপনারা এখনো অনেকে ভাবছেন জায়গাটা কোথায়, চলুন তবে দেখায়। এই হলো হোটেল সোনার বাংলা। আজ আমরা এখানেই এসেছি। এটা রয়েছে কোলাঘাটে। চলুন এবার আপনাদের একটু পুরোটা ঘুরিয়ে দেখায়। সামনেই রয়েছে বিশাল পার্কিং এরিয়া। 4 হুইলার 2 হুইলারের পার্কিং এর কোনো সমস্যাই নেই এখানে। আপনারা চাইলে পিকনিক করতেও আসতে পারেন অথবা একদিন এসে এখানে স্টেও করতে পারেন। শহরের কোলাহল ছাড়িয়ে একদম নিরিবিলি পরিবেশে কোলাঘাটের রূপনারায়ণ নদীর পাড়েই রয়েছে এই লাক্সারি হোটেল সোনার বাংলা। এই হোটেলে সুন্দর সুন্দর রুম আর খাওয়া দাওয়া ছাড়াও আরো অনেক সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো ঘুরিয়ে দেখাবো আপনাদের। সামনেই রয়েছে স্পা সেন্টার, আপনি চাইলে এখানে স্পা করাতে পারেন। এছাড়া ওয়ার্কআউটের জন্য রয়েছে জিম, খেলাধুলার জন্য রয়েছে ইনডোর গেমিং জোন। সেখানে কি কি আছে চলুন একটু ঘুরে দেখায় আপনাদের। ইনডোর গেম ছাড়াও রয়েছে অনেক ধরনের আউটডোর গেম। বাইরে বসার জন্য রয়েছে সুন্দর সুন্দর দোলনা, আবার বাচ্চাদের জন্য রয়েছে ছোট্ট একটি পার্ক। তার মানে আপনি ফ্যামিলি নিয়ে আসলেও কোনো সমস্যা নেই এখানে। বাচ্চা থেকে বয়স্ক সবার কথা ভেবেই বেশ সুন্দরভাবে অর্গানাইজ করা আছে এই জায়গাটি। সামনেই দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা জলের ফোয়ারা। এছাড়াও রয়েছে এরকম ওপেন সিটিং এরিয়া যেখানে বসে আপনারা সবাই আড্ডা দিতে পারবেন। আর একটু সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন নদীর ধার বরাবর রয়েছে খড়ের ছাউনি দিয়ে বেশ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বসার জায়গা, যেখানে পড়ন্ত বিকালে আপনি আপনার প্রিয়জনকে নিয়েই গল্প করে কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। এই হলো আমাদের পিকনিক স্পট। বেশ অনেকটা বড় স্পেস রয়েছে, সাথে রয়েছে সাউন্ড সিস্টেম এবং বুফে কাউন্টারও রয়েছে। আর রোদের জন্য মাঠের মাঝখানে বসার জন্য বেশ ছোট্ট ছোট্ট জায়গাও করে দিয়েছে ওরা। এসে যে যার মতো আমরা খেলাধুলা শুরু করে দিয়েছি। কেউ মেতেছে ক্রিকেটে, কেউ মেতেছে ব্যাডমিন্টনে, আবার অন্যদিকে সাবিনা দি আর সুমন্ত সাইকেল নিয়ে চড়ে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক। আর এদিকে সুইমিং পুলে এসে পা ডুবিয়ে বসে আছে বন্দিদি, আর মহারানীর মতো শুয়ে আছে ঈশা দিদি। জিশান্ত আর সুমন্ত এত সুন্দর জল দেখে থাকতে না পেরে নেমেই পড়লো সুইমিং পুলে, আর আমিও পার থেকে ওদেরকে একটু সঙ্গ দিলাম। খুবই বড় এখানে সুইমিং পুল, অনেক মানুষ নেমে একসাথে মজা করতে পারবেন। এছাড়া পুলের মধ্যে বসে এবং শুয়ে সময় কাটানোর জন্যও রয়েছে অনেক সিটিং এরিয়া। আর এখানে পুলের ধারে বসে অমিত দা, সাতিক দা, সাবিনাদি, প্রত্যাশাদি, শর্মিষ্ঠা সবাই ভাবছে পুলে নামবে কিনা। ওরা ভাবতে থাকুক, আমরা দেখে আসি আর একটি জায়গা। এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। রয়েছে ছোট্ট ছোট্ট মতো কাঠের টিলা, আবার কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে রয়েছে দুদিকে দুটো বসার জায়গা। এরপর চলে আসি আমাদের রুম টুরে। ঢুকতেই ডান দিকে প্রথমে ওয়াশরুম, তারপরে বেডরুম, সাথে রয়েছে বড় একটি সোফা, ওয়ার্ড্রপ, কমপ্লিমেন্টারি চা কফি তো রয়েছে। সামনে রয়েছে ছোট্ট একটি বারান্দা আর বসার জায়গা। আমরা বসে বসে এখানে বোরই হচ্ছিলাম, তাই ভাবলাম চলুন একটু WWE খেলা যাক। এখন আমি অস্ত্র হিসেবে হাতে বালিশ তুলে নিয়েছি আর যাচ্ছি রেবেকার সাথে লড়াই করতে। মুঝে মারো। ডাব্লিউডাব্লিউ হচ্ছে, এখানে দেখা যাক কে জেতে। দেখি
এরপর চলে আসি লাঞ্চে। আমাদের স্পটেই বুফে কাউন্টারে চলে এসেছিল সব খাবার, যে যার মতো প্লেট নিয়ে স্যালাড চাটনি থেকে শুরু করে রাইস, ডাল, পনির, মিক্স ভেজ, ফিশ, মাটন, চাটনি, পাঁপড়, খাবারের প্রচুর আয়োজন ছিল। আমিও তাই প্লেট ভর্তি করে নিয়ে এসে করে নিলাম পেট ভর্তি। প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই ভালো ছিল। এখন খাবার নিয়ে খেতে খেতে এদিকে হেঁটে আসছেন আমাদের ডক্টর প্রভাস, ডক্টরদের ছোটা ডন, এছাড়াও সুস্মিতা ম্যাম, সুমন, অনুভা, বন্নিদি, শতাক্ষী। আমরা সবাই মিলে গল্প করতে করতে আমাদের লাঞ্চ এনজয় করলাম। অন্যদিকে বাকিরা সবাই খেতে বসেছে, চলুন সবাইকে একটু দেখাই। এখানে যে যার নিজেদের জোরে খাবার খেতে ব্যস্ত। অন্যদিকে মহাদেবদার এখানের খাবার এত ভালো লেগেছে, সে প্লেট আর চামচ নিয়ে তো নাচতেই শুরু করে দিয়েছে। এরপর চলে এলাম আমাদের সিস্টারদের সাথে একটু মজা করতে। ওরা তো নদীর পাড়েই বেশ জমিয়ে খেতে বসেছে। এত খেয়েছো তোমরা এই কজনে? এত বাপরে, না ওটা আমার আছে, খাবো না। মেরিন্ডার সঙ্গে এটা খেতে হবে। মিষ্টি করে কথা আমি জীবনে আমি কাউকেই বলিনি। তুমি এই মৌকা কিন্তু পেয়েছো। ল্যাংচা ল্যাংচা, আরেকটু ভালো করে, আরেকটু ভালো করে। সুন্দর সুন্দর। এত মিষ্টি করে বললো খেলো না, যে চোখ দেখালো বড় বড় করে নিল। খাও সোনা খাও। এরপরেই শুরু হলো কিছু মজাদার গেম। প্রথমেই ছিল হিট দ্য উইকেট। ফার্স্ট রাউন্ডে সবাই পেয়েছিল 3টে করে চান্স, তারপর সেকেন্ড রাউন্ডে 1টা করে। তো কে হলো শেষ পর্যন্ত আজকের উইনার, চলুন দেখে নিই। Those who misses all the 3 chances eliminated automatically. First is all. Oh, very near, very near. So much cheering. তো এই গেমে শেষ পর্যন্ত আজকের উইনার হলো ব্রাদার হিমাদ্রি, আর পেয়ে গেল সুস্মিতা ম্যামের হাত থেকে ছোট্ট একটা গিফট। এরপর আমাদের নেক্সট গেম ছিল দমসারাজ, যেখানে প্রত্যেক টিমের একজন করে অ্যাক্টিং করবে আর বাকিদের গেস করতে হবে সেই মুভির নাম। তো চলুন দেখে নিই কোন টিম হলো এই গেমের উইনার। মজাদার এই গেমে অনেকগুলো রাউন্ড খেলার পর অবশেষে উইনার হলো আমাদের টিম। এরপর আমরা সবাই গিফট পেয়ে ছবি তুলে শুরু করলাম পরের গেম, যার নাম ছিল ডাম্বোলা। এই গেমে আপনাকে লটারি কাটতে হবে, আর লাকি নাম্বার আপনার লটারিতে পড়লেই আপনি পেয়ে যাবেন একটা গিফট। বাকি গেমগুলোর তুলনায় এই গেমটা আবার একটু বোরিং লেগেছে। এরপর সব গেম শেষ করে আমাদের গ্রুপের বাচ্চাগুলোর জন্য কেক কেটে ছোট্ট করে একটু সেলিব্রেশন করা হলো। আর যেটা না হলে পিকনিক একদমই সম্পূর্ণ হয় না, সেটা হলো পিকনিকে এসে ডান্স। শুধু খেয়ে 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 সারাদিনটা কাটিয়ে দিল। এরপরে এসে গেল আমাদের ইভিনিং স্ন্যাক্স, চানাচুর, বাদাম, বেগুনি পকোড়া আর সাথে 1 কাপ চা। চা খেতে খেতে সন্ধে নেমে এলো, আর সন্ধেই হোটেলের ভিউটা এতটাই অপূর্ব দেখতে লাগছিল যে আমাদের বয়স্ক মানুষগুলো যে কখন বাচ্চায় পরিণত হয়েছে আমরা বুঝতেও পারিনি এই অন্ধকারে। সো আজকে এই পর্যন্তই ছিল আমাদের পিকনিকের ভিডিও। আমরা তো খুব এনজয় করেছি, আপনারা সেটা দেখতে পেয়েছেন। আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে। বাই।